আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়ে বলুন কার? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের মালিক, যিনি জগৎ সমূহের প্রতিপালক, ওই মহান আল্লাহ বলে আমি সমস্ত জাহানের জন্য রব, আর আমার দুস্থ হাবিবুল্লাহকে আমি সমস্ত জাহানের জন্য বানাইছি রহমত। সুবহানাল্লাহ। একজন হইল রব্বুল আলামিন, আরেকজন হইল রহমাতাল লিল, জোরে বলুন না, রহমাতাল লিল আলামিন। তাহলে যেই এরিয়ার জন্য রব আল্লাহ, ওই এরিয়ার জন্য রহমত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আল্লাহই বলতেছে আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার দুস্থ হাবিবুল্লাহ রহমাতাল লিল। এরিয়া কিন্তু কম বেশ নাই। আল্লাহ কিন্তু বলেন নাই রহমাতাল লিল মুসলিমিন, শুধু মুসলমানদের জন্য রহমত, এটা বলেন নাই। মুসলমানদের জন্য রহমত বলেছেন কোরআনকে। সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ কি বলেন দেখেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনকে আমি নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা রয়েছে। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এই কোরআনটাকে আমি মুসলমানদের জন্য হেদায়েত, শুভ সংবাদ আর রহমত করেছি। সুবহানাল্লাহ। কোরআন হলো রহমত মুসলমানের জন্য, নবী রহমত সমস্ত জাহানের জন্য, জগতের জন্য, কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছে, খুশি না বেজার? পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? নবীকে কেমন রহমত করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। নবীর আগমনে সৃষ্টিকুলের 18,000 মাখলুকাত সবাই খুশিতে আত্মহারা। শুধু মানব জাতি খুশি না, আরব জাতির ইতিহাস খুঁজলে দেখা যায় মানুষ চলার রাস্তা দিয়া বারো জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ সিংহ একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া হাঁটে। একই পুকুরের ঘাটে যায় তৃষ্ণা নিবারণ করে পানি পান করে। আরবের লোকেরা কো ব্যাপার কি, বাঘ আর সিংহ কেন আজ বন্ধু হয়ে গেল? সিংহের জবান খুলে যা, বাঘের জবান খোলা যা। ডাক দেয়া বলে আরব জাতি তোমরা কি জানো না, আজকের দিনে আমাদের মনে কোনো দুঃখ নাই, আজকে আমরা বন্ধু হয়ে গেলাম। কারণ জগৎবাসীর জন্য আল্লাহ পাঠাইছে রহমাতাল লিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বিনা দরখাস্তে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী না হইলে কোরআন পাইতাম না, যেই নবী না হইলে ইসলাম পাইতাম না, যেই নবী না হইলে শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা পাইতাম না, যেই নবী না হইলে ইমানদার হইতাম না, যেই নবী না হইলে 18,000 মাখলুকাতের কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করত না। ওই নবীর আগমনে সৃষ্টিকুলের সবাই খুশি, উম্মত হয়ে আমাদেরও খুশি হওয়া দরকার আছে না নাই? আর এই খুশির নামই হলো ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ঈদে মিলাদুন নবী ইমানদারের আসল ঈদ, মুমিনের আসল ঈদ। কথা বললে লম্বা চড়া হয়ে যাবে, আমি আমার টপিকসে ঢুকে যাব। এই ঈদে মিলাদুন নবী আপনার আমার জন্ম হয় দুনিয়াতে আসার পরে। আর আমার নবীর জন্মের আলোচনা হয়েছে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত সৃষ্টির পূর্বে রূহের জগতে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের বিশদ আলোচনা আমি করতে গেলে সময় অনেক চলে যাবে। অনেকে জানেন যেটাকে আয়াতে মিসাক বলা হয়, অঙ্গীকারের আয়াত। আল্লাহ নিজে আগে নবীর মিলাদ আলোচনা করেছেন। আল্লাহ ছিলেন বক্তা, শ্রোতা ছিল নবীদের রূহগুলা, আর বিষয় ছিল নবীর মিলাদুন নবী। আরে একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘুমাচ্ছেন অনেকে, চোখ বন্ধ করিয়েন না, আমি কিন্তু সব দেখতেছি। চোখ বন্ধ করলে কিন্তু আমিও আপনাদের সাথে ঘুমাই যাব। না হয় সবাই মিলে আধা ঘন্টা ঘুমাই আবার শুরু করি, কি বলেন? এইটা ওরা ছিল
তাহলে ঘুমায়েন না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিলে প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈমানদারগণ। আওয়াজে বোঝা যায় ঘুমাচ্ছে। ঘুম না হওয়ার জন্য আমি এগুলা বলতেছি, তারপর আওয়াজ নাই। খিদে বেশি লাগছে, তবারক দিয়া দিই মাঝখানে, কি বলেন? তারপরে তো পাওয়া যাবো সবাই রে, মাইকলা আর হুজুর থাকবো, সব পাকবো। এই জন্য মোনাজাতের পড়িয়ে দিব। একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, ঘুমটা সরে যাবে ইনশাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিলে প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস না, বলেন ঈমানদারগণ। আশিকিরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ঈমানদারগণ। সবাই জবান খুলে, ঈমানদারগণ জুলুস। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ আশিকিরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ বলেন ঈমানদারগণ। পাগলের নবীর শানে হৌরে দেওয়ানা, সাহাবারা জুলুস করেছেন, জুলুস করেছেন সাহাবীরা যেদিন গেছেন নবী মদিনা। ঈমানদারগণ বলেন ঈমানদারগণ। মারহাবা বলবেন না? তাহলে সাহাবারা নবীর জুলুস করছে, কথা কোন ঠিক না? যেদিন নবী আসছে সেদিন আল্লাহ আসমান জমিন সব সাজিয়েছে। তো ওই নবীর আগমনে আজকের আমার যুবক ভাইরা এই এলাকায় সুন্দর আয়োজন করেছে, খুশি না বেজার? সেই নবী যখন পৃথিবীতে এসেছিল এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। নবী দুনিয়াতে আসার পরেই মুজিজা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু বিষয় দিয়েছে শুভ আগমনের অলৌকিক ঘটনা, কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত। ওই কিতাবের মধ্যে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা উনি বর্ণনা করতেছেন যে আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে 6টা অলৌকিক বিষয় প্রকাশ পেয়েছে। বলেন কয়টা? আর একটু জোরে বলুন, কয়টা? 6টা। মনোযোগ থাকলে 6টা বলবো। 6টা বলার জন্য কম করে হলেও 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টা কি পাওয়া যাবে? কাকে কাকে পাওয়া যাবে একটু হাত উঠান। মারহাবা। তাইলে শুরু করি নাকি? একেবারে ফজর নামাজের পরেও কিছুক্ষণ লাগবে। আচ্ছা, 6টা বলার জন্য কম করে 10 মিনিট করে হলে 60 মিনিট, 1 ঘন্টাও পারা যায়। আবার যদি বলেন যে না 6টা 6 মিনিট, যে ফ্যানের বাতাসটা তো লাগে না, এটা কি করা যায়? এখানে দিলে আবার তাদের মাইকের সমস্যা, একটু কমাইয়া দেন। এটা মনে কমানো যাও, মোড়াইয়া পিছনে স্পিডটা কমাই দেন। আর এটা ভিতরে ঢুকে গেছে ফটো, তাইলে ওই কর্নারে দিয়ে বাঁকা করে দেন। হ্যাঁ একটু
ওইখানে দিয়ে বাঁকা করে দেন, তাও দেন। মনোযোগ আছে? কয়টা বলছিলাম? 6টা। হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলে, রে জগৎবাসী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী যখন দুনিয়াতে আসলো, আসতে দেরি আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এত সুন্দর করে অলৌকিক ভাবে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি দীপ্তিময় আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছেন সুবহে সাদিকের সময়, মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আলোকিত করে রহমতের নবী যখন দুনিয়াতে আসেন, হুজুরের আম্মা বলে, সচরাচর পৃথিবীতে যখন কোনো নবজাতক সন্তান আসে, অন্যান্য মহিলাদের মতো আমার মধ্যে ছিল না। কারণ মা আমেনা বলেন, ফাখরাজা মিন নূর, আমার কাছ থেকে একটা নূর বের হয়েছে। আমি যখন ঘরে ছিলাম, একটু একটু করে আমার মধ্যে অস্থিরতা বিরাজ করলো। চক্ষু খুলে তাকাইয়া দেখলাম সাদা দানা বিশিষ্ট একটা পাখি বসা, তার পাখা দিয়ে আমাকে মৃত মৃত বাতাস করছে। আমার মধ্যে একটু তৃষ্ণা লাগলো। আমি দেখলাম আমার সামনে একটা পেয়ালা, যার মধ্যে কিছু তরল পদার্থ, যা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। চক্ষু খুলে তাকাইয়া দেখলাম সুন্দরী, সুরুষী, রূপসী কিছু মহিলা দেখা যাক। জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? একজন জবাব দিচ্ছেন, আমি না, আপনি চিন্তা করিয়েন না, আমি হইলাম আদম নবীর সহধর্মিনী, আদম জাতি মানব জাতির মা, আমার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরেকজন বলে, আমি না, আপনি আমাকে চিনবেন না, আমি হইলাম ঈসা রুহুল্লাহর মা, হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। আরেকজন কো, আমি না, মানে চিনবেন না, আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। কেন আপনারা আসছেন? কিছুক্ষণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীর জন্য রহমতের নবী, নূরের নবীকে পৃথিবীর মধ্যে আগমন ঘটাবে। আমরা জান্নাত থেকে চলে এসেছি ওই নবীর আগমনের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব করে, জগৎবাসী যেই মাত্র নূরের টুকরা রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আসলো, মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা মনে হয় যেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি আলোকিত হয়ে গেল। নবী দুনিয়াতে আসতে দেরি, কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, চিল্লা চিল্লি নাই, কান্নাকাটি নাই। দুনিয়াতে আসছে অমনেতি জমিনের মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসে 1 নম্বর কাজ কি করলো? সিজদা দিল। বলেন কি দিল? বিছানার বাইরে আওয়াজ দেয়া বলুন কি করলো? কাকে? আল্লাহকে আওয়াজ দেয়া বলুন কাকে? সিজদা দেওয়ার মালিক কে? একমাত্র সিজদা দিব কাকে? আল্লাহকে সিজদা দিল। তার মানে আপনাকে আমাকে মেসেজ দিল, উম্মত তোমরা যারা আমাকে মহাব্বত করো, ভালোবাসো, আমি নবীর মহাব্বত নিয়ে তোমরা তারা মিলাদুন নবী পালন করো। তোমাদের শিক্ষা, মিলাদুন নবী যদি পালন করো, 1 নম্বরের শিক্ষা হইবে সিজদা দেওয়া। কাকে সিজদা? আল্লাহকে। কেমনে? কয়েকটা পদ্ধতি আছে, আর সেই পদ্ধতির নাম হইল নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেননি? আওয়াজ দেন। সিজদায় পড়িয়া নবী কাঁদেন যারে যার, আমার উম্মতে গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মতে গুনাহগার গো কেমনে হবে পার, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়ার নবী, মারহাবা মারহাবা নূরের নবী, মারহাবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা, না ওই নবীর মহাব্বতে নামাজ আদায় করা দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? কয় দিনে? 1 মাসে।
শুক্রবার যদি 5টা হয় 1 মাসে 5 ওয়াক্ত এমনি হয়ে যাবে, নাকি বলেন? এখন বলেন তো 5 ওয়াক্তের মুসল্লি বেশি নাকি শুক্রবারের মুসল্লি বেশি? সত্য কথাটাও একটু আওয়াজ দিয়ে বলেন না। তাহলে শুক্রবারেই কি শুধু নামাজ ফরজ না দৈনিক 5 ওয়াক্ত পড়বেননি সবাই? হ্যাঁ, নামাজ একবারে কম। আপনি কমিটির লোক, ঠিক না? আগামী বছর গেলে কইব তোমরা হুজুরের কাছে আমাদের দুর্নাম কইছো, আমরা নামাজ পড়ি না। কিন্তু মিলাদুন নবীর মাধ্যমেই নামাজই বাড়বে ইনশাআল্লাহ। নবীর মিলাদের মহাব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? পিছনের বাইরে আওয়াজ দেন, আছে না নাই? কম না বেশি? তাহলে আমাদের এই ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে হবে 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে ইনশাআল্লাহ। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হই তখনই তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফিল হয় আর ফেরেশতারা কার্য তখনই বন্ধ করে রই। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত নূরে উজ্জ্বলে হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। খোদার বয়ে যে চোখ হতে অশ্রু দ্বারা জ্বরে, জাহান্নামের আগুন হারাম সেই চোখেরই তরে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। পড়বেননি নামাজ? কয় ওয়াক্ত? কয় দিনে? আওয়াজ দেন। পিছনের বাইরে আওয়াজ দেন। কয় দিনে? কয় ওয়াক্ত? আল্লাহ যেন কবুল করে। জোরে বলো না আমি। পরে মনে নাও থাকতে পারে, আমার ব্যক্তিগত অভ্যাস প্রত্যেক মাহফিলে আদায় করি। 5টা যুবক ইতিপূর্বে যারা একদিন নামাজ পড়লে 6 দিন পড়ো না, যারা মাঝে মধ্যে শুক্রবারেও মিস করো, যারা ঈদের দিনেও ঘুমায়া মিস করছো, কারণ চাঁদ রাতে পাঞ্জাবি কেনার জন্য ঘুরতে ঘুরতে বাসায় আসছো ফজরের আজান, পরে ঘুমাইছো, ঘুম থেকে উঠতে দেখো 1:15 বাজে। আছে না নাই? এরকম আছে না নাই? পাঞ্জাবির জায়গায় ঈদের নামাজ ঈদের জায়গা, বেচারার ঘুম ঠিক আছে। এরকম না, এরকম যারা অভ্যাসের আছো, এরকম 5টা যুবক আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে মনের সাথে জিহাদ করে একটা সিদ্ধান্ত নাও যে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেউ আমারে বাধা দিয়ে রাখতে পারবে না। এরকম 100% কনফিডেন্স নিয়ে শুধু 5টা যুবক হাত ওঠাও, ভালো করে হাত ওঠাও। মাশাআল্লাহ, আমি তো 5 জন চাইলাম, এখানে 100 জন হয়ে যাবে। আমারে খুশি করার জন্য কোনো দরকার নাই, কারণ এই হাতগুলো এই মুহূর্তে দেখতেছে কে? আওয়াজ দেয়া বলুন কে? আল্লাহ। কারণ কিছু মানুষ আমাদের সমালোচনা করে, যারা ঈদে মিলাদুন নবী করে তারা নামাজ পড়ে না। আমি বলবো এটা ঈদে মিলাদুন নবীর উপর একটা অপবাদ, কারণ ঈদে মিলাদুন নবীর 1 নম্বরের শিক্ষাই হইল নামাজ। কথা বলেন ঠিক কি না? তাহলে নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? কয় দিনে? وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ যারা নামাজ কায়েম করবে দিনের 2 প্রান্তে, রাত্রের প্রান্ত প্রহরে, দিনে রাতে মিলায়া 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? ইন্নাল হাসানাত, এই নামাজের নেকিগুলো ইযহিবানা সাইয়্যাত, তার গুনাহকে দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। পিছনে অনেক মা বোনেরা আছেন, আপনাদের উদ্দেশ্যেও বলবো, আপনারাও নামাজ পড়বেন। যে যত বেশি নামাজ পড়বেন তত বেশি আল্লাহর নিকটে যেতে পারবেন। আমি দোয়া করছি মা বোনরা যেন রাবিয়া বস্রির মতো আল্লাহ তাদেরকে জিন্দেগি দান করে,
খাতুনে জান্নাত মা ফাতেমার চরিত্র যেন আল্লাহ তাদেরকে দান করে, বলো না আমিন। তাইলে 1 নাম্বার শিক্ষা নামাজ। নবী দুনিয়াতে আসলো, এসেই কারোর সাথে কথা নাই, বার্তা নাই, চিল্লাপাল্লা কান্নাকাটি কোনো কিছুই নাই, সবে মাত্র আসলো আর অমৃতি সিজদায় পড়ে গেল, সুবহানাল্লাহ। 2 নম্বরে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হুজুরের ফুফি আম্মা বলে, রে জগৎবাসী, দয়ার নবী মায়ের নবী যেই মাত্র সিজদা থেকে মাথাটা উঠাইলো, প্রথম বাক্য জবান দিয়া তেলাওয়াত হইল, লা ইলাহা ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, সুবহানাল্লাহ। কারণ আমার নবী নবুয়তের রাডার দিয়ে দেখছি, আমার উম্মতের মধ্যে কিছু দুষ্ট উম্মত থাকবে যারা মানুষকে ধোঁকা দিবে, মানুষকে বোঝাবে যে নবী তো 40 বছরের পরে নবী হয়েছে, ওর আগে আমাদের মতোই সাধারণ মানুষ ছিল। এই আওয়াজে মানি না, এই পিছনে ঝরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম বক্তব্য বাংলাদেশে আমরা শুনছি না? অনেক নামি দামি ইসলামিক স্কলার যার ফ্যান্স ফলোয়ার আছে হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, কথা কোন ঠিক কিনা? কি বললো? 40 বছর পরে না নবুয়ত পেয়েছে, তার আগে আমাদের মতোই ছিল, নাউজুবিল্লাহ। 40 বছর পরে নবী হয় নাই, দুনিয়াতে এসে নবী হয় নাই। আদম সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবীর যখন বডি বানানো হয়েছে, ভিতরে রূহ দেওয়া হয় নাই। আদম নবীকে বানানোর জন্য মাটি আর পানি আলাদা আলাদা অবস্থায় নিয়েছে, তখনও আমার নবী আল্লাহর দরবারে নবী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কো আনা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, আল্লাহ আমাদের সবার পূর্বে সৃষ্টি করেছে আর দুনিয়াতে সবার পরে আমি এসেছি, কিন্তু সৃষ্টির দিক দিয়ে আমি সবার আগে। আর আমার দেশের মৌলবী কো 40 বছর পরে নবী, তার আগে ওনার মতোই ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা আমার নবী জানে কি জানে না? ওরা যে বলবে আমার নবী নবুয়তের রাডার দিয়া জেনেছে বুঝেছে, এই জন্য দুনিয়াতে এসে হুজুরের প্রথম বাক্য জবান দিয়া যেটা বের হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এগুলো মিলাদুন নবীর আলোচনা শুনলে, করলে, পড়লে না পাইতো। গত জুম্মা অনেক বড় আলেম, তাদের দৃষ্টিতে এশিয়াতে এত বড় আলেম নাই, যিনি দায়িত্বশীল জায়গা থেকে বললেও বলা যায়, কারণ লুকোচুরির কিছু নাই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ, ওই মসজিদের যিনি খতিবে মুকাররম, কোন একজন ব্যক্তি, গোষ্ঠী, জাতিকে খুশি করার জন্য উনি বলে দিল জশ্নে জুলুস নাই, মিলাদুন নবী নাই, ঈদে মিলাদুন নবী নাই। অথচ মজার ব্যাপার, ওই মসজিদেই 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আর ওই মসজিদের মেহরাবে মিম্বারে বসে উনি বলতেছে ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস নাই। আচ্ছা, ওই চাঁদ রবিউল আউয়ালের যখন চাঁদ উঠে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে চাঁদ দেখা কমিটি বসে, চাঁদের 29 তারিখ আসরের পরে, মাগরিবের পরে সারা বাংলাদেশে বসে, প্রত্যেক জেলায় জেলায় বসে, ডিসি মহোদয় সভাপতি, তারপরে এভাবে আপনার মসজিদের ইমাম, পুলিশের এসপি, আরো দায়িত্বশীলরা কমিটিতে থাকে। তো ওই রবিউল আউয়ালের চাঁদ যখন উঠলো, ওইখানে উনিও ছিল। ওই দিন উনি রবিউল আউয়াল চাঁদ ওঠার পরে ঈদে মিলাদুন নবীর দিন তারিখ ঘোষণা হয়েছে, উনি ওই জায়গায় মোনাজাতও করেছে, আর মিম্বারে বসে বলতেছে এগুলো নাই। তবে 1 সপ্তাহের ব্যবধানে আবার উনি পেয়ে গেছে, আজকে নাকি আবার বলছে যে মানে ওনার বক্তব্যের সংশোধনী করেছে। আলহামদুলিল্লাহ বলি। একজন মানুষ যতই জ্ঞানী হয়, কিছুটা জ্ঞানের ঘাটতি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। সবাই যে সবকিছু জানবে, পারবে, বুঝবে, বিষয়টা এমন না। তবে কোরআন হাদিসে নাই এই কথা বলার সুযোগ নাই, কথা বলেন ঠিক কি না? আমি পাই না, আপনি পান না, সেটা আমার আপনার ব্যর্থতা। তাই বলে কোরআন হাদিসে মিলাদুন নবী নাই এই কথা বলা যাবে? আর একটু জোরে বলুন, যাবে? যাবে না।
ঈসা নবীর উম্মতদের জন্য আল্লাহর পক্ষ থেকে খানসাবর্তী আসমানি খাবার আসছে। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা নবীর উম্মতেরা কো আল্লাহ, আসমান থেকে আমাদের জন্য সুস্বাদু খাবার দিলা, এটা আমাদের জন্য ঈদ, আমাদের পূর্ববর্তী সবার জন্য ঈদ। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবীর উম্মত আসমান থেকে খাবার পায় যদি ঈদ হয়, আর আমরা রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা ওই নবীকে পাইলাম যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, যেই নবী না হলে আসমান জমিন আরশু কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত আল্লাহর অগণিত নাজ নিয়ামত কোনো কিছুই পাইতাম না। তো ওই নবীর চেয়ে আমাদের জন্য বড় খুশির আর কিছু আছে? তো যাই হোক, উনি যদি পেয়ে থাকে ধন্যবাদ, না পাইলে আরো স্টাডি করুক, পাইবে। তবে নাই বলার কোনো সুযোগ নাই বলার সুযোগ। আপনি একটা মেডিসিনের জন্য বের হচ্ছেন, 4টা 5টা 10টা দোকান দেখে আসে বলতেছেন এই ওষুধরা চট্টগ্রামে নাই। আমি বলবো আপনার মতো পাগলও নাই, ঠিক না? আপনি এখানে কি বলে মির্জারপুর মোরাদপুর 5 থানায় পাইছেন না, আপনি মেডিকেলের সামনে যান তাও পাইলেন না, আপনি হাজারিগল্লিতে যান, এক জায়গা না এক জায়গা পেয়ে যাবেন। শহরে না, এটা কি বলা যাবে? না পাওয়ার ব্যর্থতা সেটা আপনার, আপনি ভালো করে খুঁজতে পারেন নাই। কোরআন হাদিসে মিলাদুন নবী নাই, আপনি এটা কেন বলবেন? আপনি না পাইলে সেটা আপনার জ্ঞানের সীমাবদ্ধতা, আপনি ভালো করে পড়েন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা। বালিশানো তো বড় থেকে একটা না 2টা লাগবে, যে বড় গ্যাপ বেশি। মাওলানা আর জোরে পড়ি আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা যার কদমের ধুলি লেগে, যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আরো জনে পড়ি আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আছে? অলৌকিক 6টা ঘটনা শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে। 1 নম্বরে এসেই সিজদায় পড়ে গেল, 2 নম্বরে সিজদা থেকে মাথা উঠায়া জবানে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে হুজুরের ফুফি আম্মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলে, রে জগৎবাসী, যে মাত্র দয়ার নবী মায়ের নবী দুনিয়াতে আসলো, মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এত বেশি আলোকিত হইল, মনে হয় যেন পারস্য থেকে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত জগৎ সমূহ আছে ওই নূরের আলো দ্বারা জগৎ সমূহ আলোকিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে একটা নূর আর একটা কিতাব, কিতাব দ্বারা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, নূর দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন? পৃথিবীর প্রায় 37টা তাফসীরের মধ্যে এসেছে নূরুন
يعني محمد مصطفى صلى الله عليه وسلم الذي أنار الله به الحق وأزهر به الإسلام ومحق به الشرك চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নূর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন, নূর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন কিতাব দ্বারা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন। নূর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন আপনার নবী আমার নবীকে। পৃথিবীর প্রায় 37টা তাফসীরের মধ্যে এসেছে নূর দ্বারা আল্লাহ আল্লাহর হাবিবকে বোঝাচ্ছে যে নূর আসার পরে আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা, সত্যের দ্বারা আলোকিত হয়েছিল, ও আযহারা বিহিল ইসলাম, ইসলামটা প্রকাশ পেয়েছে, ও মাহাকা বিহিশ শিরকা, শিরক গোটা জীবনের জন্য ধ্বংস হয়ে গেছে। এই নূর আর কিছু না, আল্লাহর হাবিবের নূর মোবারক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, আমার নবী কি নূরের নবী না মাটির নবী? তাইলে কোরআনে আল্লাহ কো আমার নবীকে আমি নূর বলে পাঠাইলাম। নবী বলেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নবী বলেন আল্লাহ আমারে সৃষ্টি করেছে আর আমার থেকে তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আর আমার দেশের হুজুররা কোন নবী মাটি দিয়া নবীরে আল্লাহ বানাইছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য তারা ঈদে মিলাদুন নবী মানে না, ঈদে মিলাদুন নবীর মাহফিল করে না। ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে এই আলোচনাগুলো তাদের করতে হবে, আর করতে হলে মানুষ তার সঠিক সত্য সত্য জেনে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা ঈদে মিলাদুন নবী যুগ যুগ ধরে করে আসছি। যতদিন পৃথিবী থাকবে ততক্ষণ নবীর মিলাদুন নবীও থাকবে। কথা কোন ঠিক কিনা? কারো বাধা আমরা পিছপা হব না। আওলাদে রাসূল দাদা হুজুর কেবলা হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি মাত্র 500 মানুষ নিয়ে বলোয়ার দিকের খানকা থেকে মিলাদুন নবী শুরু করেছিল। কালের বিবর্তনে আজকে মিডিয়ার ভাষ্য অনুযায়ী প্রায় 1 কোটি প্লাস। বড় করে বলি সুবহানাল্লাহ। আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? এই এলাকা দিয়া পা ফেলার কোনো জায়গা ছিল? এতগুলা আশিক নবীর মুহাব্বতের উম্মত জশ্নে জুলুস করে, আর আমার কিছু ভাইয়েরা নবীর শান কমানোর চেষ্টা করে। এই জন্য বলবো, নবীর মিলাদুন নবীর মাহফিল করলে নবীর সম্পর্কে জানা যা। কারণ মিলাদুন নবীর আলোচনা হয়েছে বিদায়ী নবীর আগমনের পরের ঘটনা আমরা জানতে পারতেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমি নবীর নূর করে পাঠাইছি, হুজুরের আম্মাকে আমার কাছ থেকে নূর বের হয়েছে। আর ওই দিক দিয়া আল্লাহ নবীর আগমনের কারণে তামাম জগৎটা আলোকিত হয়েছে। সুবহান বলবেন না? নবী মোরে নূরে খোদা তার তরে সকলে পয়দা। নবী মোরে নূরে খোদা তার তরে সকলে পয়দা। আদমের কলবেতে আদমে তারি নূরের রহস্যনি। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি। নবী নামে জপে যে জনে সেই তো দোজাহানের ধনী। নবী মোরে পরশে মনি। সুবহান বলবেন না? আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূরে নবী হযরত। আল্লাহু আকবার বলবেন না? কোন নবী? নূর নবী বলেন কোন নবী? আর একটু জোরে বলুন কোন নবী? এই জন্য আমি বলতে চাই, আমাদের আকীদা নবী নূরের নবী। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর শানে নূরুন নবী বলাতে অনেক বেয়াদবিমূলক বক্তব্য এই দেশে দিয়েছে, অনেক মানুষের ঈমান হারা করেছে। আমি বলতে চাই, ও ভাই, তুমি যদি মুসলমান হও, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি জ্ঞানী হও, তোমার নামের আগে যদি আল্লামা মুহাদ্দিস মুফতি মুফাসসির থাকে, তোমাকে আমি জানাতে চাই, নবীর শানে বেয়াদবি করলে তার ঈমানদার বলা যায় না। নবীর শানে বক্তব্য, নবীর শানে আঘাত আসবে এরকম বক্তব্য যদি দাও, নবীর শানে আঘাত আসবে এরকম কোন লেখা যদি লেখো, নবীর শানে আঘাত আসবে এরকম কোন আচার ব্যবহার যদি করো, ইশারা ইঙ্গিতে যদি বোঝাইতে চাও, খোদার কসম তোমার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব খবরদার, সাবধান। আল্লাহ করাফানা লাকা যিকরাক, হাবিব
আমি আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। পৃথিবীর সবাই যদি নবীর সম্মান কমাইতে চা, নবীর শান কমবে না রে বাবা। যে আমার নবীর শান কমাইতে চাইবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। নবীর শানের দায়িত্ব নিয়েছেন একমাত্র আল্লাহ। আপনি আমি কিয়ামত পর্যন্ত যদি নবীর শান নিয়ে আলোচনা করি, কোটি ভাগের এক ভাগও আমাদের দ্বারা আদায় হবে না। কারণ এমন শানওয়ালা, এমন আজমতওয়ালা, এমন ইজ্জতওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমা বলে, ইনজিলু ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح حلاك لو أن البحار مدادهم والشعب أقلام جعلنا لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراك। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরবি কবিতা বোঝা গেছে না? তাহলে এবার মনোযোগ দিয়ে শুনুন। ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমা, যিনি আমাদের মাযহাবের ইমাম, উনি বলেন ঈসার কিতাব ইনজিলে তব লেখা ছিল শুভ আগমন বাণী, মোদের কিতাব কোরআনেও আছে লেখা কত শান সবই মোরা জানি। খোদার কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো তোমারে লাগি, যদি গনবী গাছকে হই কলম সাজানো। লিখকের লিখুনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবী, আমরা কি করে আপনার সম্মান বর্ণনা করব? সমুদ্রের পানিগুলাকে কালি বানাইয়া, গাছগুলোকে কলম বানাইয়া যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করি, কালি হিসেবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কলম হিসেবে গাছগুলা শেষ হবে, কিন্তু আপনি নবীর সম্মান লেখা শেষ হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে, খুশি না বেজার? জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। ঈদ মিলাদুন নবী পালনে করি খুশির কারণে, বলেন ঈদ মিলাদুন নবী পালনে করি খুশির কারণে। নিয়ামত পেয়ে শুকরিয়া করো আল্লাহ বলছে কোরআনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কলা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, নিয়ামত পায় যদি শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেই, আর যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কথা কোন ঠিক কিনা? ঘুমাই গেছে, ঘুমাই গেছে, সব ঘুমাইতেছে। একটু হাত উপরের দিকে ওঠান দেখি। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। শেষ করে দিব, ফাঁকি দিচ্ছি না কিন্তু, একেবারে ডানে বামে না যে বিষয়কে সামনে দিয়ে কথা বলছি, বেশি সময় কষ্ট দিব না। কয়টা গেল? মনোযোগ নাই। কয়টা? তিনটা। চতুর্থ নাম্বারে হুজুরের ফুফি আম্মা করে জগৎবাসী নবজাতক সন্তান যখন দুনিয়াতে আসে, সবার মনের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, বাচ্চাটা কি পুরুষ না মহিলা? কথা কোন ঠিক কিনা? আমরাও ঠিক এই জন্য দিকে আমরা যখন তাকাইলাম, আমরা দেখতে পাইলাম আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতনা অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। দৃশ্য দিকে আওয়াজ আসতেছে, সুফিয়া আমার হাবিবের লজ্জাস্থানটা ডেকে দাও। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কয়, আমরা যদি কোনো কারণে হুজুরের লজ্জাস্থান ডাকতে দেরি হয়, আমরা দেখতে পাই অদৃশ্য থেকে কে যেন এসে লজ্জাস্থান মোবারক ডেকে দে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার খতনা অবস্থায় আসলে মুরব্বীরা কো সুন্নতে পয়গাম্বরী বলে কি বলে না? আর একটু জোরে বলুন, বলে কি না? আল্লাহর হাবিবের লজ্জাস্থান মোবারক পৃথিবীর কেউ স্পর্শ করবে সেটা আল্লাহর পছন্দ হয় না।
এই জন্য আল্লাহ নিজেই সুন্নতের কাজটা সেরে দিয়েছে। আর হুজুরের লজ্জাস্থান মোবারক থেকে কাপড় সরে গেলে সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে এসে অদৃশ্য থেকে ফেরেশতারা লজ্জাস্থান মোবারক ডেকে দিত। তার মানে ঈদ মিলাদুন নবী থেকে পর্দার শিক্ষা আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে মা বোনদের পর্দা করাও ফরজ। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে অনেক ফ্যামিলির মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পর্দার বেলা মানে না। তাহলে ইসলামের কিছু মানবো কিছু মানবো না, সুবিধাবাদ জিন্দাবাদ, এটা হতে পারে না। আল্লাহ বলে, ওহে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মিলাদুন নবীর মাহফিলে আমার যেই সমস্ত মা বোনেরা আমার কথা শুনতেছেন, যারা এখানে আছেন, যারা ঘর থেকে শুনতেছেন, আপনাদের কদমে আরজ, মাগো আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনার পরকালের ভয় আছে, কবর হাসরকে আমি বিশ্বাস করি। কোন মহিলা কি করলো তার সাথে আপনার পাড়ি দিলে চলবে না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, ইন্ডিয়ান নায়িকা, বিদেশের নায়িকা, পাশ্চাত্যের অপসংস্কৃতির নায়িকা, তাদের সাথে আমাদের তুলনা করলে চলবে না। তারা পরকালকে বিশ্বাস করে না, তাদের ঈমান নামক দৌলত নাই। আপনি তো মুসলমান, আপনি তো ঈমানদার, আপনার আদর্শ হবে খাতুনে জান্নাত মা ফাতেমা, আপনার আদর্শ হবে রাবিয়া বসরি, আপনার আদর্শ হবে হুজুর গাউসে পাকের আম্মা, যার জীবনে কোনোদিন শীতের মধ্যে সূর্যের আলো লাগে নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, যেই মা যত বেশি দামি হবে, যেই মা যত বেশি পর্দা করবে, ওই মার পেটের সন্তানটা তত বেশি দামি হবে। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক মা বৃদ্ধকালে সন্তান সেবা যত্ন করে না, অনেক বাবা সন্তান সেবা যত্ন করে না, মায়েরে বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়। তার একটা কারণ, শুধু সন্তানের দোষ দিলে হবে না। এই সন্তানটা পেটে থাকতে যদি আমার মা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করত, আমার মা যদি তাহাজ্জুদের নামাজ পড়তো, আমার মা যদি ইশরাক ওয়াবিন পড়তো, আমার মা জাতি যদি কোরআন তেলাওয়াত করতো, বেশি বেশি করে যদি আমার মায়ের জাতিরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতো, আর আল্লাহর কাছে হাত উঠায় যদি বলতো, আল্লাহ নেক সন্তান দাও, রব্বি হাবিলি মিনাস সলিহিন, নেক সন্তান দাও, তাইলে সন্তানটা কোনোদিন আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না, কোনোদিন আব্বা আম্মারে ধমক দিত না, কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতো না। কথা কোন ঠিক কিনা? আজকে বহু মা বাবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এসে বলে, হুজুর 5 মিনিট অন্তত মা বাবার ফজিলত বর্ণনা করিয়েন। হুজুর আমার ছেলে আমারে খোঁজখবর নেয় না, হুজুর আমার সন্তান শহরে থাকে, নামি দামি বাড়ি গানিয়া থাকে, আমার মাসে মাসে ওষুধ খাওয়ার মেডিসিনের টাকাও দেয় না। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবার কথাগুলো শুনলে বড় খারাপ লাগে। এই জন্য বলবো, সন্তান যদি নেক সন্তান হয়, এই সন্তান কোনোদিন আব্বা আম্মারে ফেলে দেয় না। কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন নেক সন্তান বলতে কি আলেম ওলামা? আমি বলবো না, কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো পীর বুজুর্গ কোনোদিন তার মারে বাবারে কষ্ট দেয় না। আপনি যদি নেক সন্তানটারে নেক সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে পারেন, এটা রিক্সা চালাবে, ঠেলা গাড়ি চালাবে, ডেইলি লেবার হবে, কিন্তু আব্বা আম্মার জন্য তার মনটা কাঁদবে। সে যতই কম উপার্জন করুক আর বেশি উপার্জন করুক, তার উপার্জনের একটা অংশ সে বাবা মার জন্য ব্যয় করবে, যদি হয় নেক সন্তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বলবো, মা আপনার ভবিষ্যৎ আপনি নিশ্চিত করবেন, আপনার সন্তানটাকে কি আল্লাহওয়ালা বানাবেন, আপনার সন্তানটা কি বুজুর্গ হবে, আপনার সন্তানটা কি নেকি হবে কিনা। কারণ মা যদি নেকি হয়, মা যদি নামাজি হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, ওই মার সন্তান কোনোদিন সন্ত্রাস হয় না, জঙ্গি হয় না, নাশকতার সৃষ্টিকারী হয় না, মায়েরে বাবারে ধাক্কা দিয়া ফালাই দেয় না। কথা কোন ঠিক কিনা?
এই জন্য বলবো মিলাদুন নবীর অন্যতম শিক্ষা হলো পর্দা, কারণ আমার নবী দুনিয়াতে আসছে আপনাকে আমাকে পর্দার শিক্ষা দিয়েছে। আমি বলবো মা, আপনাকে আল্লাহ যে সৌন্দর্য দান করেছে, আপনার চেয়ে হাজার গুণ সুন্দরী রূপসী মহিলা আমাদের সমাজে অনেক ছিল। নির্দিষ্ট সময়ের পরে চামড়া টান দিলে 2 ইঞ্চি লুজ হয়ে যা, তখন কিন্তু কেউ আর আপনার দিকে তাকায় না। এই মোনাদপুরে যান, ফ্লাইওভারের নিচে ওই কদমতলী রেল স্টেশনে যান, বহু মানুষ আছে বস্ত্রহীন অবস্থায় ঘুরতেছে, কেউ তাদের দিকে তাকায় না, কেউ তাদের দিকে তাকায় না, কারণ তাদের হাল ঠিক নাই, তাদের সেন্স ঠিক নাই, তারা বার্ধক্য হয়ে গেছে, আকর্ষণ নাই। কিন্তু আপনার মা, আপনাকে আল্লাহ সৌন্দর্য দান করেছে, আপনার এই সৌন্দর্য দেখার অধিকার মুরাদপুরের টেস্কিওয়ালার নাই, আপনার এই সৌন্দর্য দেখার অধিকার কোনো দোকানদারের নাই, আপনার সৌন্দর্য দেখার অধিকার কসমেটিকের দোকানওয়ালার নাই, আপনার সৌন্দর্য দেখার অধিকার গায়ে হলুদের আসরে বিয়ার অনুষ্ঠানে পজিশন নিয়ে ছবি ওঠানোর অধিকারও নাই। কথা কোন ঠিক কিনা? আপনার এই সৌন্দর্য দেখবে একমাত্র আপনার বিবাহিত স্বামী, ঠিক না? স্বামীরে যত আপনার সৌন্দর্য দেখাবেন, যত সময় স্বামীর সাথে পাস করবেন, এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আর পরপুরুষকে আপনার সৌন্দর্য দেখাইবেন, আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা কোন ঠিক কিনা? কি দরকার আপনার এই সৌন্দর্য আপনি নিজের মধ্যে হেফাজত রাখেন, আরেকজনকে দেখাইয়া কেন আপনি তার চোখের জিনার বাগি করবেন? সে তাকাইছে, তার যেমন গুনাহ তার চেয়ে বেশি গুনাহ আপনার, কারণ আপনি ডিসপ্লে করে দিচ্ছেন বিদায় সে দেখতে পারতেছে, ঠিক না? এরকম করবেন না মা। আপনি একটু চিন্তা করেন, আজকে আপনার যৌবন আছে, আপনার বয়স 20-25, আগামী 20 বছর পরে আপনার বয়স কোথায় যাবে? কিন্তু এই কর্মের ফলগুলা তো তখন থেকে যাবে। এগুলো কি দূরে সরানোর কোনো সুযোগ আছে? তাই ছোটকাল থেকে মা যদি পর্দানিশীন হয়, মা যদি নামাজি হয়, মার পেটের সন্তানটাও নামাজি হয়। যেই মা পর্দা করে, ওই মার কন্যা মেয়ে বাচ্চাটাও দেখবেন পর্দা করে। ছোট বাচ্চা 5-7 বছর থেকে তাকে বোরখা পরা শিখান। ছোট ছোট বোরখা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। অভ্যাস করেন, গড়ে উঠান। সে কোথাও বের হতে নিলে মা রাখি বলবে যে আমার বোরখা দাও, আমি ওইভাবে যাব, ঠিক না? খারাপ লাগতেছে? রাগ করতেছেন? মা বোনেরা কি রাগ করতেছে? রাগ করবেন না। আমি আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলছি, আমি আপনাদেরকে রেসপেক্ট করি। উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, বিকজ আমিও তো কোনো না কোনো মার গর্ভ থেকে এই পৃথিবীতে আসছি। তো আমার নারী জাতি যদি কলঙ্কিত হয়, আমার মা কলঙ্কিত হবে। কথা বলেন, ঠিক না? তাই আমি বলবো আম্মারা, আপনারা একটু দামি হয়ে যান, আমাদের সমাজটা দামি হবে ইনশাআল্লাহ। রহমতে আলমে নবী, নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানাই, সবাই জোরে জোরে। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা ছিল মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চলের সরে যতার কারাজি, যাহার পাগল। তোমরা আরো শুনে বানি সুন্দর কাহিনী, আরো শুনে সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম। বলেন রহমতে, বলেন রহমতে, সাহাবীরা আতর বানায়। বলেন সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে
কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে নবী নূরে, হায় হায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায়, জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। কয়টা গেল? চারটা। 5 নম্বরে হুজুরের ফফিয়াম্মা করে জগৎবাসী নবজাতক সন্তান দুনিয়াতে আসলে দুনিয়ার নিয়ম অনুযায়ী তাকে গোসল দিতে হয়, ঠিক না? তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যেই মাত্র আমরা আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী কামনাওয়ালা নবীকে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, অদৃশ্য থেকে আওয়াজ আসছে, সোফিয়া আমার বন্ধুকে দুনিয়ার পানি দিয়া গোসল দিয়া পবিত্র করতে হবে না। আমার বন্ধুর কদম যখন জমিনে লাগছে, আমি আমার বন্ধুর কদমের ওসিলা জমিনকে নামাজের মুসল্লা বানাইয়া দিছি। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। জুইলাতিল আরদু মাসাজিদুহা লিকুল্লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ তামাম জাহানের সমস্ত জমিনকে নামাজের মুসল্লা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ না? আমার নবীর আগে যত নবীরা আসছে নির্দিষ্ট জায়গায় তারা ইবাদত বন্দেগী করত। মুসলমান হইলে মসজিদে, হিন্দুরা যাইতো মন্দিরে, খ্রিস্টান হইলে গির্জায়, বৌদ্ধ হইলে পেগোডা। এর বাহিরে নির্দিষ্ট স্থান ছাড়া ইবাদত করা যেত। কিন্তু নবীজির কদম মুবারক জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ গোটা জমিনকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। আপনি কর্ণফুলী নদীতে মাছ ধরতে গেছেন, সমুদ্রের মাঝখানে, আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, দৌড়াইয়া এসে আপনাকে মসজিদ খুঁজতে হবে না, নদীর মাঝখানে পড়ার সুযোগ আছে না নাই? আপনি জমিনে চাষাবাদ করতে গেছেন, গ্রামের বাড়িতে নাঙ্গল জোয়াল নিয়া, ওইখানে চাষাবাদ করতে করতে হঠাৎ করে নামাজের টাইম চলে যাচ্ছে, আপনি দৌড়ে আসতে হবে না, জমির আইলে দাঁড়াইয়া নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আপনি ঘুরতে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি পাহাড়ের উপরে গেছেন, মসজিদ নাই, নামাজের সময় হয়ে গেছে, পাহাড়ের মাঝখানে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? এই সুযোগ কি অন্য নবীর উম্মতের ছিল? জোরে বলুন ছিল। আরে অন্য নবীর উম্মতের শরীয়ত কত কঠিন ছিল। এ জায়গা যদি নাপাকি লাগতো তাহলে এই কাপড়টাকে কেটে ফেলে দিতে হতো। আর আপনাকে আমাকে কি দিল যে তোমার যদি সন্দেহ হয় কাপড়টা পবিত্র না অপবিত্র, বিসমিল্লাহ করে এক পাশ দিয়ে 3 বার দৌত করে সেই পোশাকটা নিয়ে নামাজ পড়তে পারবো। আচ্ছা, আপনি পাহাড়ের উপরে উঠছেন, টিউবওয়েল নাই, পানি নাই, উযু বানাবেন কি দিয়া? পানি নাই, সুযোগ আছে? নাই। আপনি মাটির মধ্যে মাসেহে করে তায়াম্মুম করতে পারবেন। কথা কোন ঠিক কি না? এখন প্রশ্ন, এই মাটি তোমার মধ্যে হাত মাইরা তায়াম্মুম করলে পবিত্র হওয়া যায়, তুমি কোত্থেকে পবিত্র হইছো? মাটি বলবে আমি তো পবিত্র হয়েছি রাহমাতুল লিল আলামিন নবীর কদমের উসিলা। সুবহানাল্লাহ বলবেন না? কত বেশি মর্যাদা আল্লাহ আপনাকে আমাকে দিল নবীর উম্মত হওয়ার কারণে, কিন্তু আমরা সেই মর্যাদা রাখতে পারছি না। আমরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, দিন দুপুরে প্রকাশ্যে মানুষকে মেরে ফেলা শিখেছি, পাথর দিয়ে মানুষ মেরে ফেলি, হ্যাঁ, দৌড়াইয়া 4-5 জনে মিলে একজনে কোবাইয়া ফেলি, মব সৃষ্টি করি, ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় তারা ধরে জবাই করে ফেলি। এই কি আমাদের নবীর উম্মতের শিক্ষা হতে পারে? আর একটু জোরে বলুন, পারে? আমরা মৃত লাশ কবর থেকে উঠে আগুনে পুড়াইয়া ফেলি। আমি বলবো সে একেবারে জাহান্নামী, অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, তাই কবরে যখন চলে গেছে তার জিম্মাদারি কি আমাদের কাছে আছে? তার শাস্তি দেওয়ার লাগলে দিবে কে? আরেকটু জোরে বলুন, কে? হ্যাঁ, সে যদি অন্যায় করতো বেঁচে থাকতে আপনি আইনের আশ্রয় নিতেন, অথবা আপনি বেঁচে থাকতে সংশোধনের চেষ্টা করতেন। তা না করে সে মরে গেল, কবর থেকে উঠাইয়া তারে আগুনে পোড়াইলেন। আপনি তো বিশ্ব মানবতার কাছে হেরে গেলেন, আপনি তো সভ্যতাকে ধ্বংস করে দিলেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আইন নিজের হাতে নেওয়া যাবে? অন্যায় নিজের হাতে নিয়ে ভালো মানুষকে আপনি মব সৃষ্টি করে দুনিয়া থেকে সরাইয়া দিবেন, এগুলো মিলাদুন নবীর শিক্ষা না, এগুলো রাসূলের উম্মতের শিক্ষা না। তাই আসুন সংশোধন হয়। বলে সমাজটা খারাপ, রাষ্ট্র খারাপ, দেশ খারাপ, সব খারাপ, আগে আপনি আমি সংশোধন হয়, আস্তে আস্তে সব সংশোধন হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ?
যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, সবাই নেশা জাতীয় দ্রব্য সেবন করে, কেউ মদ খা, কেউ গাঁজা খা, কেউ ইয়াবা খা, কেউ বাবা খা, কথা কোন ঠিক না? তারপরে জোয়া খেলে, আছে না নাই? আমাকে ওই দিন কে যেন বলতেছে কেউ মোবাইল দিয়ে জোয়া খেলা যায়, হ্যাঁ, ফ্রি ফায়ার, পেপসি, তারপরে আপনার আরে কি শিখে, এগুলো আমি জানি না, এগুলো শিখে দরকার নাই, মানে খেলে এতটুকুই জানি, কথা কোন ঠিক না? আমি জোয়া খেলে, আছে না নাই? জোয়া খেলার সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যারা মদ খায়, জোয়া খেলে, মূর্তি পূজা করে, ভাগ্য নির্ণয় করে গণনার মাধ্যমে, এই চার প্রকার ব্যক্তির কথা আল্লাহ বলেন এগুলো সব শয়তানের কাজ। কেউ সফল হইতে চাইলে এগুলো কখনো করতে পারবে। তাহলে এগুলো থেকে আমাদের সমাজকে দূরে রাখতে হবে। কয়টা গেল? 5টা। বলেন কয়টা? আমার আলোচনাও শেষ, সময়ও শেষ। সর্বশেষ হলো সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলে আমরা, আচ্ছা আমি আগে পয়েন্ট শেষ করি। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন যে হুজুরের ফুফি আম্মা বলে 6 নম্বরে নবজাতক সন্তান আসলে আমরা দুনিয়ার নিয়ম অনুযায়ী তাকে নতুন পোশাক পরাইবার চাই। আমরা যখন কাপড় পরাইতে গেলাম, হুজুরের পিঠ মোবারকের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হুজুর দুনিয়াতে নবী হয়ে এসেছে, রিসালাতের দাওয়াত দিয়েছে, হুজুরের পিঠ মুবারকের মধ্যে কালেমা লেখা আছে। আর আমার দেশের মৌলবীকেও লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, আল্লাহর পাশে মুহাম্মদ থাকবে না। তাইলে সে কি নবীর খাঁটি উম্মত না বেজাইল্লা উম্মত? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা বদনসি বলা যারা ওরা করবে, ওনাদের এই যে আমাদের হুজুর কেবলা পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ, যিনি জুলুসের নেতৃত্ব দিয়েছেন, তার পূর্বে আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, ওনার আব্বা দাদা হুজুর কেবলা হাফিজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এবং ওনার বাবা আওলাদ রসুল আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, ওনাদের যে অবদান, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলুন তো। ওনাদেরকে সমালোচনা করবে কারা? বদনসি বলা যারা, তারা। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছে। জামিয়াতে বর্তমানে ছাত্র সংখ্যা আছে 10,600। প্রতিদিন ক্লাস করে 10,600। বিশ্বাস না হইলে 1,000 টাকা গাড়ি ভাড়া লাগবে নাকি যাইতে? 10 টাকা বাসেরও দরকার নাই, এদিক দিয়া মোহাম্মদপুর দিয়া হাঁটা দিলে 15 মিনিটে যেতে পারবেন। একটু শুধু অ্যাসেম্বলির সময় দাঁড়ায়েন আর অবস্থা দেখেন, আর ছুটি দিলে 5 মিনিট একটু চোখ ঘুরায়েন, তখন বুঝতে পারবেন। আর এরকম একটা না, বাংলাদেশে আঞ্জুমানের অধীনে প্রতিষ্ঠান আছে 300। কামিল, ফাজিল, আলিম, দাখিল, ইবতেদায়ী, এরকম মাদ্রাসা সব মিলাইয়া কত আছে? 300। দরসে নিজামি, হিফজুল কোরআন, নুরানি মাদ্রাসা। তো ওনারা এসে এই দেশ থেকে আর টাকা নিয়ে যায়, এগুলো যারা বলে ওরা নিতান্তই মূর্খ এবং না জেনে ভুল তত্ত্ব দিয়া মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। কথা বলেন ঠিক কি না? ওনারা আপনার আমার টাকা নিতে হবে না তো ভাই, ওনারা আরো টাকা দিয়া যা, কি পরিমাণের দিয়ে যা, এগুলা কল্পনাও করতে পারবেন না। আর ওনাদের টাকার দরকার কি? টাকা কারা নেই? যাদের অভাব থাকে তারা নেই। ওনার তো রাজকীয় হালাতে ওই দেশে আছে। যিনি আসছে উনি পাকিস্তান সরকারের এক সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকা অবস্থায়, সরকারি প্রশাসনিক পোস্টে থাকা অবস্থায় মানুষের অনেক কিছু ঘটে। যেহেতু রাজনৈতিক বলতে হয়রানির শিকার আছে, অনেক কিছু আছে না? ওই সময়ের কিছু ছবি নিয়েও অনেকে বিভ্রান্ত করে।
হ্যাঁ, ওই সময়ে রাষ্ট্রীয় কাজে যখন থাকে, যেমন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় যারা ইসলামী স্কলার, ওরা দেখা যায় যে একসাথে সেমিনার করতেছে, মহিলাও আছে পুরুষও আছে। ওটা উনি তো আর ওইখানে পরিস্থিতি শিকার, যেহেতু উনি সরকারি উচ্চ পদস্থ দায়িত্বে আছে। কথা বলেন ঠিক না? এগুলো নিয়ে দেখায় দেখে মানুষকে বিভ্রান্ত করে। উনি কি করে পীর হয়? জি ভাই, ওনারা আওলাদে রাসূল, রাসূলের বংশধর, ওনাদের যে খেদমত আপনার আমার 14 গোষ্ঠী মিল্লা তার 0% করা সম্ভব। আপনি করতে পারবেন মির্জাফুলে দাঁড়াইয়া মুরাদপুরের গল্লির ভিতরে সমালোচনাই করতে পারবেন, আর কিছু করতে পারবেন না। ওনাদের রাজকীয় হালাত, রাসূলের বংশধর, ওনাদের খেদমতের কোটি ভাগের 1 ভাগও আপনার দ্বারা আমার দ্বারা হবে? ভালো না লাগলে চুপচাপ থাকবেন, সমালোচনা করে নিজের কবুলকৃত আমলগুলো ওনাদেরকে দিয়েন না। গীবত এমন এক মারাত্মক জিনিস, আপনার কবুলকৃত আমল আরেকজনের কাছে ট্রান্সফার হয়ে যাবে। আর আজকে নতুন না, আগে থেকে। যখন তৈয়ব সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জশ্নে জুলুস শুরু করছে, তখন বিরোধিতা শুরু করছে। তখন বলোয়ার দিঘি খানকা থেকে সমাগম ছিল 5 থেকে 700 মানুষ, আর তারা বিরোধিতা করতে করতে এখন 1 কোটির প্লাস মানুষ হয়েছে। 1 কোটি 6 লাখ 7 লাখ 5 লাখ 1 কোটি প্লাস, সোজা কথা। কথা বলেন ঠিক না? তো সমালোচনা কইরা লাভ করছে না ক্ষতি করছে? লাভ করছে। আচ্ছা, যখন হুজুর কেবলার বিরুদ্ধে এরকম কথা চলে, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির বিরুদ্ধে কথা চলছিল যে উনি পাকিস্তান বাদ দিয়া বাংলাদেশে কেন এসে মাদ্রাসা করছে। উনি শুধু বাংলাদেশে করে নাই, রেঙ্গুইনে করেছে, আফ্রিকাও করেছে। কথা কোন ঠিক কি না? বিশ্বের অনেক দেশে ওনাদের প্রতিষ্ঠান আছে। যখন সমালোচনা শুরু করছিল তখন ছিল একটা মাদ্রাসা, আর সমালোচনা কইরা এখন মাদ্রাসা হয়েছে 300। তাইলে ওনারা সমালোচনা আরো বেশি বেশি করুক। যারা সমালোচনা করবে আপনারা মাঝে মধ্যে পাইলে ওনাদেরকে চা রাস্তা খাওয়াবেন, কারণ বিনা পরিশ্রমে বিনা বেতনে ওরা আমাদের প্রচারণা করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভাড়া করে আনি, যেমনি আনি সমস্যা নাই। এখন যেহেতু ওনাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওনাদের কথা কেউ শুনছে না, ওনারা মসজিদে চিল্লায় সারাক্ষণ মিলাদুন নবী বেদাত, সন্ধ্যাবেলা বাসায় ঘুমাইতে পারে না মিলাদুন নবীর মাইকের আওয়াজে। কথা কোন ঠিক না? তো ওনাদের বোঝা উচিত যে আপনাদের বাধা দিয়া 500 থেকে হইল কোটি প্লাস, আপনাদের বাধা দিয়া এক প্রতিষ্ঠান থেকে হইল 300 প্লাস মাদ্রাসা। তো আপনাদের বাধা দিয়া আগে হইতো মিলাদুন নবী কয়েক এলাকা মিললে একটা, এখন গলি গলি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়। কথা কোন ঠিক কি না? সুতরাং বাধা কিছুদিন দিতে থাকুক, শেষ পর্যন্ত যখন বাধা শুনবে না ওনারাও এসে মিলাদুন নবীতে শরীক হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের বিশ্বাস। আরে ভাই, আমার গলা দিয়ে কথা আসতেছে না, জোর করে করে আলোচনা করতেছি দেখতেছেন, তাইলে এইগুলা এরকম আর করিয়েন না, বুঝছেন নি? এগুলা সারাক্ষণ অনেক কথা হয়েছে, এখন শুধু আমলের দরকার। কথা কোন ঠিক না? আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। আমরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। পাইলে আপনার চরণ খানি, জীবন আমার হইবে গুণী। সুবহানাল্লাহ বলবেন না? পাইলে আপনার চরণ খানি, জীবন আমার হইবে গুণী। দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, হাদিসেতে প্রমাণ পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। তাই বলেন পাইলে নিরালাই গো নবী।
আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখিব গায়ে। চাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আসুন একটু সালাম দিয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইহি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মেরা سيدي يا رسول الله آقا يا حبيب الله میرے آقا پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کیا رزو مٹا دو یا نبی سلام یا رسول سلام علیکم سلام علیکم صلوات اللہ علی نبی اصحاب نبی اور شہدائے کرام گل باغیر رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت پہلا غوث اعظم والنوکھا غوث اعظم امام توقع والنوکھا جلوائے شان قدرات پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا شمع بج میں ہدایت پھیلا خواجہ خواجگان خواجہ گری بینواس خواجہ خواجگان خواجہ اب دور رحمان چورابی سر کوٹی آقا
शाह मुर्शिदी हजराते के बला तो है साबिर शारों के उन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे वज में है दाम गौस ख्वाजारे दा आका गौस मजबन दे कल्बा में अज़माते मुस्तफा है के माते आला हज़रत पहला मुस्तफा जाने रहमान शमे बज में है दायत पहला जिनके हर हर